আপনি সরেন না। আমি যে চাকুটা ছেলেটার গলায় রাখছিলাম ওখানে কি দাগ হয়েছে? ভালো করে দেখেন তো, ভালো করে দেখেন। হ্যাঁ যান, আর একটা ভাই চলে আসবে। ছেলেটাকে আমি চাকু রাখছিলাম তার মধ্যে তাই না, একটানা উইটিংয়ে থাকো। বন্ধু আমার থ্যাংক ইউ জানতাম। আমি একটা কথা বলি, আমি যখন 1 2 3 বলবো, 3 বলার সাথে সাথে আমি মাথাটা কিন্তু এখান থেকে কাটে 2 হাত করবো, আর করার পর আমি মাথাটা কিন্তু ঘুরিয়ে ফিরে মানুষের কিন্তু দেখাবো, ঠিক আছে? তুমি কিন্তু একটুকু চুল পরিমাণ কিন্তু তুমি বুঝতে পারবে না যে আমার মাথা কেটে গেল, ঠিক আছে? আর ওই ঘুরিয়ে ফিরে দেখবা যা হয়তো 5 মিনিট দেরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তুমি যখন মনে করেন না, তুমি কিন্তু মনে করবে না আমার মাথা মাথার সাথে আছে, বডির সাথে আছে, কিন্তু মানুষ দেখছে তোমার মাথা কাটে দিয়েছে, ঠিক আছে? তাহলে ভবিষ্যৎ যদি এই যে মাজা, এই মাজা যদি লাগে যায় ভুল করেও মাথা, অর্থাৎ আমি এখানে না খুলে দেওয়া পর্যন্ত এই বডি নিয়ে তুমি যেন উঠে না চলে যাও, তার মানে উঠে চলে যাবে না, ঠিক আছে? আর যদি চলে যাও তাহলে কিন্তু আমি দেখে আসার পরে এই মাথাটা কিন্তু আর জোড়া জয়েন করতে পারবো না, ঠিক আছে ভাইয়া? মনে থাকবে? থ্যাংক ইউ। বলে রেখে হবে, বলা যাবে না হয়তো মাজা লাগে গেলে উঠে চলে গেল, লাস্টে আর মাথা জোড়া লাগা যাবে না, লাস্টে আপনারা আমার ধরে মারবেন, তাই না? অতএব ছেলেটাকে আমি ঠিক করে নিলাম যাতে যেন উনি না চলে যায়, ঘুরিয়ে দেখে আসার পরে মাথাটা আমি সুন্দর করে জোড়া জয়েন করে দেবো। খেলা থেকে লক্ষ্য রাখবেন। আসলে ভাই আমি এই মুহূর্তে ছেলেটাকে একটা বান মারবো, বান মারার পর একটা না চেক করবো, খেলা থেকে লক্ষ্য রাখবেন। সবাই মিলে জোরে সোরে একটা করতালি মারেন তো। তুমি যাবে চট্টগ্রাম আর আমি গাজীপুরে, তুমি যাবে চট্টগ্রাম আর আমি গাজীপুরে, আর পাবো না দেখা। আসলে ছেলেটা কিন্তু আসলে আমি মন্ত্র পাঠ করে ছেলেটা কিন্তু আমি ঠিক করে নিয়েছি। এই যে ছেলেটাকে আমি মন্ত্র পাঠ করেছি, ছেলেটা কিন্তু আপনাদের এলাকার সন্তান। আমি যদি গলা কাটার খেলা দেখাতে ছেলেটার যদি কোনো সমস্যা এখানে হয়ে যায়, ভাই আপনারা আমাকে কমে ছাড়বেন কি? কমে ছাড়বেন? কেউ কমে ছাড়বে না, তাই না? আর আসলে এই মাথাটা কাটার আগে যে মন্ত্র পাঠ করে কাকি, আমি মন্ত্রটা পাঠ করে, মন্ত্রটা যে পাঠ করেছি, পাঠ করে অর্থাৎ আমি চেক করব যে আমার মন্ত্রটা সঠিক আছে কিনা, কি জন্য ছেলেটার যেন ক্ষতি হয় না, ক্ষতি হলে আগে আমার হোক, তারপর ছেলেটার গলা কাটবে। অর্থাৎ আমার নিজের দেহ, আমার নিজের শরীরের সবচেয়ে যেটা নরম জায়গা একটা জিভা, একটা এই যে কথা বলতেছি আপনাদের সাথে, এই জিভাটা কিন্তু মানুষের সবচেয়ে নরম জায়গা। আর এই জিভার ভিতরে লম্বা একটা রটের সূচা, যেগুলা সূচাতে বস্তা সেলাই করা হয়, ওগুলো একটা সূচা আপনাদের চোখের সামনে আমার নিজের জিভার একটি গুটা দিয়ে আমি জিভাটা টেরা বিচ্ছিন্ন করে আমি আপনাদের চোখের সামনে দেখাবো। আর যদি আমি নিজে টেরা করতে পারি আমার জিভাটা সূচা দিয়ে, তাহলে ছেলেটার গলাটা কাটতে পারবো। আর যদি টেরা না হয় তাহলে ছেলেটার গলা কাটতে পারবে না, অর্থাৎ আবার মন্ত্র পাঠ করে ছেলেটার আমার গলা কাটতে হবে। অর্থাৎ আমি চেক করে দেবো যাতে ছেলেটার যেন কোনো সমস্যা না হয়। আর সোজাটা ঢুকে দেওয়ার পর আমরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে খেলা দিয়ে আসছি ভাই, আমাদের কিন্তু একটা প্যাট আছে, কি বল নাই? অবশ্যই কিন্তু একটা প্যাট আছে। আমি নিজের জীবন আঘাত করে টেরা করে আপনাদের চোখের সামনে ঘুরিয়ে